17 তারিখে উনি আগরতলা এসেছেন, উনি আস্তাবল ময়দানে বক্তব্য রেখেছেন, উনি গ্যারান্টি দিয়েছেন এই রাজ্যের প্রত্যেকটা গরিব অংশের মানুষের জন্য, তাদের থাকার জন্য, যারা ঘর পেয়েছেন ইতিমধ্যে আপনারা জানেন প্রায় 4 লক্ষ পরিবারকে উনি আমাদেরকে ঘর উপহার দিয়েছেন। আরো যারা বাদ পড়েছেন কেউ বাদ যাবেন না, প্রত্যেকের বাড়িতে, গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের দায়িত্ব আর গ্যারান্টি যদি নিয়ে থাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নিয়েছেন। বন্ধুগণ, আমরা সৌভাগ্যবান, নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী চিন্তা করেছেন যে এই রাজ্যে জাতি জনজাতি সকল অংশের মানুষের জন্য যদি কাজ করতে হয়, দিল্লিতে আমাদের সেই রকম প্রতিনিধি পাঠানো দরকার। তাই আমাদের পার্টি, আমরা সিদ্ধান্ত করেছি, মোদীজি সিদ্ধান্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যে যে মহারাজ বীর বিক্রম কিশোর মানিকের যিনি নাতনি, কিরিট বিক্রমের কন্যা মহারানী কৃতি দেবী দেববর্মাকে আমরা প্রার্থী করেছি, আর আমাদের নৈতিকতার দায়িত্বে আমরা কৃতি দেবীকে বিজয়ী করে আমরা। মোদীজি আসার পর এই ভারতবর্ষের প্রত্যেকটা অংশের মানুষের গ্যারান্টি দিয়েছেন। উনি মহিলাদের সুরক্ষার কথা বলছেন, উনি যুবকদের গ্যারান্টি দিচ্ছেন, রাজ্যের শ্রমিকদের কথা বলছেন, এই রাজ্যের কৃষকদের কথা বলছেন, তাদের গ্যারান্টি আমাদের মোদীজি নিয়েছে। তাই আমাদের নৈতিকতা, আমাদের সেই নৈতিকতার প্রশ্নে আমরা এইখান থেকে মোদীজি তো তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবে, পাশাপাশি আমরা এই ত্রিপুরা থেকে 2টি আসনে আমরা পদ্ম ফুল ফুটিয়ে মোদীজিকে উপহার দেবো, সেই সংকল্প নিয়ে আমাদের কাজ করতে হবে।